ছিল যে হয়তো চেহারাগুলো দেখে আমার মনে পড়ে যাবে কিছু কিছু ঘটনা। হাফসাকে দেখে হয়তো মনে পড়ে যেতে পারে কিছু একটা ঘটনা, কামরুলকে দেখে মনে পড়ে যেতে পারে কিছু একটা ঘটনা, তালাকে দেখে মনে পড়ে যেতে পারে। তালাকে দেখে আমার একটা ঘটনা অবশ্য মনে পড়েছে, আমি সেটা বলবো। তালাকে দেখে তারপরে আপনার আমার নিজেরও একটা, আমার খুব ইচ্ছা ছিল আমি আজকে লাকিকে, লাকির আরেকটা বোন ছিল না লিপি তানিয়া, লিপিকে আজকে এই অনুষ্ঠানে দেখবো। অনেক চেষ্টা করা হয়েছে, ছোট্ট একটা স্মৃতি আছে। দুজনকে আনার চেষ্টা করা হয়েছে। লিপির ছেলের পরীক্ষা, আর লাকি কি যেন সমস্যা, আসতে পারে না। লাকিকে বহুবার অসংখ্যবার ফোন দেওয়া হয়েছে দুজনকে। সাজ্জাদ ভাইকে বলবো স্মৃতি মন্থনের আগে একবার মাথায় রাখবেন ভাবি আছে। আমার মাথায় আছে, ভাবি এখানে আছে। আচ্ছা ঠিক আছে কাটছাট করেই বলবো। বন্ধু প্লিজ, ডিয়ার ফ্রেন্ড প্লিজ ক্যারি অন ইউর ভয়েস, ক্যারি অন ইউর স্পিচ। লাকি এবং লিপি ওরা সম্ভবত দুই বোন ছিল, দুই বোন, তাই না? হ্যাঁ, ইতিও ছিল আমাদের সাথে। ইতিও ছিল, তিন বোন, তিন বোন ছিল, লাকি, ইতি এবং লিপি। ইতি অসুস্থ, ইতির জন্য সবার কাছে দোয়া চাই। তখন সেটা মনে পড়ে না আমার, মানে ওইটাই ছিল আমার জীবনে কোনো টিচারের হাত থেকে বেত্রাঘাত। একবার আমি ক্লাস 1 থেকে ধরে আমার ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত একবারই বেত্রাঘাত খেয়েছিলাম। সেটা আমি কি যেন একটা বলছিলাম লাকিকে অথবা লিপিকে, তো সে সেটা খুব মন খারাপ করছে। আমাদের বাবুল স্যার ছিল, মনে আছে তো? হ্যাঁ মনে, বাবুল স্যার তো নাই, মারা গেছে। বাবুল স্যার মারা গেছে। বন্ধু সেই বিষয়টা ক্লিয়ার করলে আমরা একটু ভালো হয়। আমরা না বন্ধু, আমার আসলে মনে নাই আমি কি বলছিলাম। তবে আমার মনে হয় আমি এমন একটা কিছু বলছিলাম যেটা লাকি অথবা লিপি মনে আঘাত লাগে। যাক, আমরা সবাই বুঝে নিয়েছি। না 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 বন্ধু, তুমি যেটা ভাবছো। হ্যাঁ না, ঠিক আছে, জাস্ট ফর ফান, নাথিং এলস। তো আমি ক্লাসে বলার পরে আমি বুঝছি যে ওর চেহারাটা দেখে, মানুষের চেহারায় তো অভিব্যক্তি প্রকাশ পায়। তো ওর চেহারা দেখে আমি বুঝলাম যে আমি তো একটা কিছু বলে ফেলেছি যেটা ও আসলে সহজভাবে নেয়। তো আমি অপেক্ষায় আছি পরবর্তী ঘটনা কি ঘটে এটার জন্য। আর তখন তো বয়সও এতটা আসে নাই, আমিও কিন্তু বেশ একটা চিন্তিত, একটা মানে বিমর্ষ একটা ভাবনা মনের মধ্যে। আমি কিছুটা ইচ্ছা করে বিমর্ষ ভাব নিয়েও আছি, যাতে লাকি বা লিপির যদি একটুখানি মায়া হয়, স্যারকে যদি না বলি, ব্যাপারটা এরকম। তো কি করলো, সত্যি সত্যি বাবুল স্যারকে বললো। বাবুল স্যার আমাকে বললো তুমি দাঁড়াও। আমি দাঁড়াইলাম, হাত পাতল, আমি হাত পাতলাম। তো আমার হাতের মধ্যে স্যারের হাতে ব্যাথ থাকে, তাই না? মনে আছে? বাবুল স্যার একটু একটু মানে কেমন গম্ভীর এবং প্রচন্ড মারধর করতো স্যারে। মারধর করতো। এমনি ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিল, ভালো, অত্যন্ত অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিল। তো উনি আমার হাতে এই দুইটা বাড়ি দিলেন। মানে অন্যায়কে উনি কখনোই প্রশ্রয় দিতেন না, এটাই সোজা কথা। নরম, ঠিক একদম রাইট বলেছে। তো আমার চোখ দিয়ে তো সবাই তো আমার চোখের কোণা দিয়ে পানি চলে এসেছে। আমি বসলাম। চমৎকার ইংরেজি পড়াতো স্যার আমাদের। হ্যাঁ, চমৎকার ইংরেজি। তো স্যার ক্লাস শেষে চলে গেল। পুরো ক্লাস আমার মানে আমি ক্লাস তো এইভাবে করতে পারিনি, অনেকদিন পর মার খেয়েছি, অনেকদিন পর জীবনে একবারই মার খেয়েছি, মার খেলাম। তো চলে যাওয়ার পরে আমি বুঝতে পারছি যে লিপির আবার বা লিপি বা ইতি লাকি কেউ একজন হবে, ওরও হয়তো মন খারাপ হচ্ছে, কি ও আবার পরে মানে নানাভাবে আমাকে একটুখানি কমপ্লেসেন্ট করার চেষ্টাও করে স্যার চলে যাওয়ার। এই ঘটনাটা আমার প্রায় মনে পড়ে। আমার মোসাব্বিরকে ঘিরে একটা ঘটনা মনে পড়ে। মোসাব্বিরকে দেখলে আমার আজকে খুবই ভালো লাগতো। ওর সাথে আমার হয়তো 2-3 বছর আগে একবার দেখা হয়েছে। মোসাব্বিরের সাথে আমার 2-3 বছর আগে একবার দেখা হয়েছে, কিন্তু অনেকের সাথে আমার আজকে হয়তো সেই 25 বছর রজত জয়ন্তী অনুষ্ঠান বলতে থাকলো, সেই 25 বছর পরেই অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে এখনো দেখা হয়। তো মোসাব্বিরকে ঘিরে গল্পটা বলি। আমি তখন স্পষ্টতই মনে পড়ে আমি ক্লাস 7-এ পড়ি। আমাদের ক্লাস 7-এর স্টুডেন্টদের যেরকম একটা ভাবনা থাকে, কিছুটা মারামারি যুদ্ধংদেহী একটা ভাবনা আছে মনের মধ্যে। তারপরে পড়াশোনার চেয়ে খেলাধুলার প্রতি ভাবনাটা বেশি। কখন স্কুল ছুটি হবে, খেলবো, আবার স্কুল মাঠে খেলবো, ওইখানেও আবার দল বেঁধে খেলা, বন্ধু ভাগ করে খেলা। তো আবার পাড়ায় পাড়ায় ভাগ, গ্রামে স্কুল থাকলে যেটা হয়, আমাদের হলো দক্ষিণ পাড়ায়, তো দক্ষিণ পাড়ার একটা ভাগ, আবার উত্তর পাড়ার একটা ভাগ। এরকম ভাগের মধ্যে মুসাফির হচ্ছে এক ভাগে, আমি হচ্ছি এক ভাগে। তো এরকম ভাগাভাগির মধ্যে মুসাফিরের সাথে সম্ভবত ক্যারাম বোর্ড খেলা নিয়ে মুসাফির আমাকে ক্যারাম বোর্ডটা দিচ্ছেন। পরে আমি দল পাকালাম আমাদের এই দক্ষিণ পাড়ার, আমার যদিও আমার সিনিয়র মামুন কাকা বলি আমরা, মানে আমাদের সাথে পড়ে আছে।
তো ওনাকে যা বললাম ঘটনা, কারণ উনি আমার সিনিয়র, একটু আবার শরীরে টরীরে স্বাস্থ্যও ভালো। তো ওনাকে বললাম যে মামুন কাকা ঘটনা এটা, মুসাফির তো আমার খেলতে দিচ্ছে না। তো বললো মামুন কাকা, তখন ওনার পরিণত ওই বয়সটায় উনি আমাকে একটা কথা বলেছিল, এটা আমার এখনো মনে পড়ে। উনি বলছিল, সাজ্জাদ চিন্তা করিস না, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। এই যে অবস্থা বুঝে ব্যবস্থা হবে, এই ভাবনাটা এবং এই কথাটা আমার ক্লাস 7-এ থাকার মস্তিষ্কে আসলে প্রবেশ করে। আমি বুঝতে পারি নাই অবস্থা বুঝে ব্যবস্থা কি। আমার ছোট ভাই বাবু, আপনারা হয়তো কেউ তার নাম শুনে থাকেন, সে ক্লাস 6-এ পড়ে। তাকে আমি বললাম মোহন কাকা বলছে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। বাবুও বুঝে না অবস্থা বুঝে ব্যবস্থা কি। তো আমরা ভাবছি যে নিশ্চয়ই কিছু একটা হবে। তো ক্লাস ছুটি না ঠিক, Babu was also brilliant, so brilliant. Now he's staying in Australia. তো ক্লাস মাঝখানে আমাদের বিরতি হয়, লাঞ্চ ব্রেকে আপনাদের হয়তো এখন কারোর ভাবতে অবাক লাগবে যে লাঞ্চ ব্রেকে আমরা এই 45 মিনিটসের মধ্যে আমাদের বাড়িতে এসে খাবার খেয়ে আবার স্কুলে যেতাম, যেটা আমাদের স্কুল হাঁটা পথে। এখন এই বয়সে আমি যদি হাঁটি আমার হয়তো 20 মিনিটস লাগবে, তখন আমাদের 10 to 12 মিনিটস লাগবে। তো আমরা স্কুল থেকে বের হয়ে বাড়িতে যাব, তখন মামুন কাকা আমাকে বললো যে চল, সমস্যা নাই, ব্যবস্থা কি হবে। 2:10 শুরু করবো, এর মধ্যে আমরা কয়েকদিন একটা বাজার আছে, বাজার 2:05 থেকে আসার পথে মাঝখানে হচ্ছে বাজারের থেকে একটা রোডে মুসাফিরের বাড়ি, আরেকটা রোডের দিকে আমাদের বাড়ি। বাজারের মাঝখানে আসার পরে মামুন কাকা আমাকে বললো, তুই কলম